হাই, দিস ইজ SRK সান্তনা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ছিল 31 ডিসেম্বর। আজকে ছোট্ট করে একটা পিকনিকের আয়োজন করেছিলাম। পিকনিকটা করেছিলাম বাড়িতেই, কিন্তু বাচ্চাগুলো বলছিল যে দিদি চলো, বাড়ির পাশে একটা নদী আছে, নদীতে যাই। কিন্তু আমি নিয়ে গেলাম না। জানি বাচ্চাগুলো ছোট ছোট, যদি কিছু হয়ে যায় তো বাড়ির লোক কাকে দায় দেবে আমাকে। তো তার জন্য বললাম যে থাক, তোরা বাড়িতেই পিকনিকটা কর। তো বাড়িতে সবাই মিলে পিকনিক করে মজা করলাম বেশ। যদিও পিকনিকটা বাড়িতেই করেছিলাম, কিন্তু মজাটা কিন্তু কম হয়নি। আমরা ভীষণ মজা করেছি সবাই মিলে। আর এখানে শুধু আমার স্টুডেন্টরা আছে তা নয়, কিন্তু আমার বাড়ির আশেপাশে যে ভাই বোনরা আছে ওরাও এসে বলছে দিদি আমরাও তোমাদের সাথে পিকনিক করবো। আমি বললাম ঠিক আছে, তাহলে চল সবাই মিলে এনজয় করা যায়। আর এখানে আমি একটু হেল্প করে দিচ্ছিলাম মাকে। মা বলছে যা চিকেনগুলো একটু ধুয়ে আন। বেশ, আমি চিকেনগুলো সব ধুয়ে পরিষ্কার করে মায়ের কাছে দিয়ে এলাম। চিকেনগুলো ধুয়ে দিয়ে মায়ের কাছে দিয়ে এসে বললাম মা একদম ঝাল দিও না, কারণ আমার বাচ্চাগুলো যদি না খেতে পারে তাহলে আর কাদের জন্য এত সব করা। মাকে বললাম একদম ঝাল দেবে না আজকে, একদম কম ঝাল দিয়ে যেন রান্নাবান্নাটা হয় আজকে। বাচ্চাদের সাথে সময় কাটাতে আমার খুবই ভালো লাগে। বাচ্চাদেরকে পড়ানো, বাচ্চাদের সাথে কথা বলা, বাচ্চাদের সাথে খেলা, আমি খুবই এনজয় ফিল করি। আর এখানে দেখো, সবাইকে আমি টিফিন দিয়ে দিয়েছিলাম, পাউরুটি, কলা, কেক। ছোট্ট টিফিনে একটা ছোট্ট আয়োজন ছিল। আমরা পিকনিক স্পটে ব্যাডমিন্টন খেলছি, আপনারাও খেলতে পারেন। ঠিক আছে। আমি কিন্তু কিছুই বলিনি এদেরকে কিছু খেলার কথা। ওরা নিজেরাই ব্যাডমিন্টন এনে খেলতে শুরু করে দিয়েছিল। খুব মজা করছিল সবাই। সত্যি একটা পিকনিক স্পটের মতো লাগছিল। বাড়িতে হলেও বেশ জমে গেছিল। আর এখানে বোন ক্যামেরাটা ধরেছিল, ধরে আমাকে দেখাচ্ছে, বলছে এই যে আমাদের ম্যাডাম। আমি বলে দিলাম হাই। তারপর আমার মা বললো যে বসে আছিস কেন, বাচ্চাগুলোকে কিছু খেলা করা। তারপরে মাকে বললাম যে মা কী খেলা যায় বলো তো। তারপর মা বললো যে লুকোচুরি, লুকোচুরি নয় রুমাল চুরি আর কি, সরি, রুমাল চুরি খেলে। তারপর সবাইকে আমি বাচ্চাগুলোকে বসিয়ে দিলাম গোল করে। এরপর একটা রুমাল এনে সবাই মিলে খেলতে শুরু করে দিলাম রুমাল চুরি। এবার আমি না ভুলে গেছি যে রুমাল চুরি কীভাবে খেলবো। মনে ছিল সবই, বাট একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কীভাবে কী করাবো। কারণ এই বাচ্চাগুলো এত চেঁচামেচি করছিল, আমার মাথা লিটারেলি হ্যাং করছিল। তারপর আর কি খেলা শুরু। বেশ অনেকক্ষণ ধরে আমরা খেলা করাচ্ছিলাম সবাই।